সমবেত বিনতি প্রার্থনা ঠাকুর বাংলায় নাটমণ্ডপে অনুষ্ঠিত হলো। এরপর যথারীতি পরম আরাধ্যা জগৎ জননী বড়মাকে প্রণাম করে এসে পিতৃদেব বড় নাটমণ্ডপে বসলেন। অনেকে যারা সমবেত প্রণাম নিবেদন করতে পারেননি, পরে এসেছেন, তারা প্রণাম করছেন। শ্রী শ্রী পিতৃদেবও হাত জোর করে প্রতি নমস্কার জানাচ্ছেন। কেউ কেউ বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইছেন। শ্রী শ্রী পিতৃদেব তাদের অনেককে অনুমতি দিচ্ছেন। কাউকে আরও 2-1 দিন থেকে যেতে বলছেন। একদিন কি হলো, সে সময় শিলংয়ের এক কর্মী দাদা, সুবোধ নাম, পিতৃদেবের কাছে প্রণাম করে মাথা তুলতেই শ্রী শ্রী পিতৃদেব বিস্ফোরিত নেত্রে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কটা করে খাস? সুবোধদা যেন ঘাবড়ে গেলেন। এত লোকের মাঝে হঠাৎ এরূপ প্রশ্ন সততই লজ্জার। শ্রী শ্রী পিতৃদেব আবার একই প্রশ্ন করায় ঘাড় উঁচু করে উত্তর দিলেন 14-15টি। আবার পিতৃদেব বললেন, পান দোক্তা খাস? দাদাটি বললেন, হ্যাঁ খাই। পিতৃদেব বলছেন, বাহ, সব ধরেছ। যা যা খাওয়া উচিত নয় তাই ধরেছ। ওসব বাদ দিবি আর খাবি না। শ্রী শ্রী পিতৃদেব তাকে বললেন। অপ্রতিভ দৃষ্টিতে শ্রী শ্রী পিতৃদেবের দিকে তাকিয়ে থাকেন সুবোধদা। শ্রী শ্রী পিতৃদেবের পুনরায় প্রশ্ন, কি বাদ দিয়ে দিবি? সুবোধদা বলছেন, আজ্ঞে আর খাবো না। মৃদু স্বরে উত্তর আসে, হ্যাঁ সব ছেড়ে দিবি। পিতৃদেব বলছেন যে সব ছেড়ে দিবি। পান দোক্তা সিগারেট সব ছেড়ে দিবি। ইষ্টই হবেন একমাত্র নেশা। শ্রী শ্রী পিতৃদেব তাকে বললেন, আর কোনো নেশাই থাকবে না। দাদাটি বললেন, আজ্ঞে ছেড়ে দেব। আমার কাছে বললে ছেড়ে দেব, তারপর আবার খেলে তখন কিন্তু খারাপ হবে। আবার তিনি জিজ্ঞাসা করছেন যে পকেটে সিগারেট আছে? শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করছেন। সে দাদাটি বলছেন যে আছে। শ্রী শ্রী পিতৃদেব তাকে কাছে এগিয়ে আসতে বললেন। সুবোধদা কাছে আসতেই তিনি তার পকেটে যা যা আছে বের করতে বললেন। পকেট থেকে এক প্যাকেট উইলস সিগারেট, 14-15টি বিড়ি, একখানা দেশলাই বেরিয়ে এলো। উপস্থিত সবাই এক দৃষ্টিতে এগুলোর দিকে তাকিয়ে। সুবোধদা বিড়ি সিগারেটগুলো ফিরে দিতে চাইলেন। শ্রী শ্রী পিতৃদেব বললেন যে থাক এখানেই। তার আসনের পাশে ওগুলো পড়ে থাকলো। এবার শ্রী শ্রী পিতৃদেব বলতে লাগলেন কিভাবে আশ্রমের বিভিন্ন কর্মী তার কথায় পান দোক্তা সিগারেট সব ছেড়ে দিয়েছে। সমগ্র পরিবেশ থমথম হয়ে এলো। 5:30 পেরিয়ে গেছে। তখন তিনি শ্রীমুখ ফিরিয়ে বললেন, নে সত্যানুসরণ পাঠ কর। কোনো বিষয়ে মন সম্যকভাবে লেগে থাকার নাম হচ্ছে সমাধি। বিভিন্ন ভাষায় বাণীটি পাঠ করা হলো।
শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন, কি ঠিক আছে? আজ্ঞে হ্যাঁ, সবাই উত্তর দেয়। নে পরেরটা পর। বলছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নাম ও ধ্যান কি? প্রশ্ন উঠল। শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে নাম মানে রিপিটেশন অফ নেম, আর ধ্যান মানে ইষ্ট চিন্তা। তীক্ষ্ণ করা কেমন? আরেকজন প্রশ্ন করছেন যে তীক্ষ্ণ করা কেমন? শঙ্করদা বলছেন যে ছুরিতে শান দেওয়া থাকলে চট করে একটা জিনিস কেটে ফেলা যায়, সেরূপ মানুষের অনেকেই চট করে একটা জিনিস ধরে ফেলে, চট করে সব বুঝতে পারে। এটাই হলো তীক্ষ্ণ হওয়া। নাম করতে থাকলে এভাবে মানুষ তীক্ষ্ণ হয়। শিশুপিতৃদেব বলছেন হ্যাঁ, ওরকম হয়। তখন ব্রেন সেল ডেভেলপ হয়। কোনো একটা সাবজেক্ট চোখে পড়ল, ধ্যানের মধ্যে এলো, তার সমাধানও করে ফেলল। এরকমও হয় যে সব দিক দিয়ে মানুষ তড়িৎকর্ম হয়ে ওঠে। ধ্যান প্রসঙ্গে বললেন, ধ্যানের মধ্যেই, নামের মধ্যেই ধ্যান হতে থাকে। আমরা গুরুর কাছ থেকে নাম মন্ত্র পাই, নাম মনে মনে রিপিট করতে থাকি, ওর মধ্যেই ধ্যান করা হয়। ধ্যানের ফলে সব কিছু মনের মধ্যে ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়, ব্রেন সেল ডেভেলপড হয়। গলার স্বর একটু উঁচু করে তিনি বললেন, আমি জোর দিয়ে করছি, নাম করা উচিত অন্তত এক বেলা আধা ঘন্টা, ও বেলা আধা ঘন্টা, এ বেলা আধা ঘন্টা আর ও বেলা আধা ঘন্টা রোজ। এভাবে কিছুদিন করলে সব ক্লিয়ার বা স্পষ্ট হবে। বসমানদা আগে ওবেলা অর্থে কখন, কিভাবে করা যায়? শ্রী শ্রী পিতৃদেবকে জিজ্ঞাসা করছেন। শ্রী শ্রী পিতৃদেব, সন্ধ্যায় সময় পেলে করা যায়, দুপুরে খাবার পর 4-5 ঘন্টা পরে করতে পারা যায়। নাম ধ্যান করার অন্তত আধা ঘন্টা পর খেতে হয়, তার আগে নয়। নাম ধ্যান করে কি ধরনের মানুষ? সে প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব বললেন, মানুষ আবার 3 রকমের হয়। এক, স্থূলবুদ্ধি সম্পন্ন, তারা আহার নিদ্রা মৈথুন নিয়ে থাকে, তাদের যতই উপদেশ দাও কিছুতেই কিছু হয় না, তারা ওই মার্গেই বিচরণ করে। 2 হচ্ছে প্রবৃত্তি পরায়ণ মানুষ, তারা প্রবৃত্তি যা করায় তাই করে, এরা হচ্ছে রজগুণী। 3, এদের ঊর্ধ্বে একদল আছে যারা শুধুমাত্র আহার নিদ্রা মৈথুন নিয়ে থাকে না, বা প্রবৃত্তি পরিপোষণ নিয়ে বিচরণ করে না। এরা আহার নিদ্রা মৈথুন দ্বারা ইনফ্লুয়েন্স নয়, এরা বুদ্ধি দ্বারা পরিচালিত হয়। এই ধর একজন ভালো শিল্পী খাওয়া দাওয়ার সময় পায় না, হয়তো ছবি আঁকছে, মনটা এদিকেই পড়ে আছে। কিংবা ধর একজন ভালো গায়ক বাবা আমার কথায় বিয়ে করেছে, শ্বশুরবাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই, হয়তো বাবা মা যেতে বলল তাই শ্বশুরবাড়ি গেল,
কিন্তু মন ছটফট করছে। একদিন থেকে আর আবার ফিরে এলো। কোথাও গাইতে হবে কিংবা রিহার্সাল দিতে হবে, এই সব ভেবে শ্বশুরবাড়িতে থাকতেই পারল না। এই ধরনের মানুষ সহজে সাধন ভজনে অগ্রসর হতে পারে। এরা এই ক্লাসের প্রথম শ্রেণীর লোক, সাত্ত্বিক স্বভাবের লোক। এদের পরবর্তী যারা, তাদের সময় লাগে সাধন ভজনের ফল পেতে। তবে সদ্গুরু লাভ যদি হয়, তবে তার কৃপায় এই 3 শ্রেণীর সবারই সহজেই পরিবর্তন হতে পারে। ঈশ্বরের ইচ্ছাতেই তো সব হয়, তিনিই সব। অজিতদা বলছেন যে আগে এখানেও আমরা দেখতে পাই যারা আশ্রমে আছে তারা কত বিভিন্ন ধরনের মানুষ। সিসিপিতে বলছেন যে হ্যাঁ, মানুষও 4 ধরনের আছে। অর্থিতি, জ্ঞানী, জিজ্ঞাসু। যারা জিজ্ঞাসু তাদের দেখেই ঠাকুর নড়ে উঠতেন। এত কথা আর মুখ থেকে বেরিয়ে আসতো। বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন আলোচনা হতো। এসব আলোচনার পরেই আবার অনুরাগীদের বলতেন, নাম করো, ভালো করে নাম করো, একদণ্ডও নাম ছেড়ো না। এসব বলতেন আধার অনুযায়ী। পরমেশ্বরদা আজ্ঞে এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আর্ত ও অর্থনীতি কি স্থূল বৃদ্ধি সম্পন্ন মানুষ? সিসিপিতে বলছেন যে এরা ওই নিচের ক্লাসের মানুষ। আমার নাই এত ক্ষোভও এদের জন্য ক্ষোভ হয়। ওই 3য় শ্রেণীর মানুষ স্থূল বুদ্ধি সম্পন্ন যারা, এসব মানুষ থেকে খুব সাবধানে থাকতে হয়। 2য় শ্রেণীর মানুষ যারা প্রবৃত্তি মার্গে ঘোরে, অহংকারের ভূষীভূত হয়। 1ম শ্রেণীর মানুষ যারা, তারা বুদ্ধি দ্বারা পরিচালিত হয়, তারাই ওই সব গ্রাহ্য করে না। তারা নিজেদের আদর্শ নিয়েই থাকে, নিজেদের দুঃখ দৈন্য এসব নিয়ে মাথা ঘামায় না। দুঃখ কষ্ট এদের কাছে কিছুই না। অন্যের জন্য নাদ করতে পারলে বরং ক্ষোভ হয়। অন্যের দুঃখ দেখে তা মোচন করতে না পারলে এরা তৃপ্তিই পায় না। আমি যা বুঝি তাই বললাম, ঠিক কিনা জানি না। গুরুকিঙ্করদার দিকে তাকিয়ে, কি গুরুকিঙ্কর, ঠিক বললাম তো? গুরুকিঙ্কর তো বললেন আজ্ঞে হ্যাঁ। পরেশদা বলছেন যে আজ্ঞে অধিকাংশ মানুষ ওই 3য় শ্রেণীর মধ্যে পড়ে। সিসিপিতে বলছেন যে হ্যাঁ, অনেকেই তাই। ওই 3য় স্তরের নিচেই হলো পশু। এরা বুদ্ধিসম্পন্ন, স্থূল বুদ্ধিসম্পন্ন মানুষ, পশুর ঠিক ঊর্ধ্বে। কথা প্রসঙ্গে সিসিপিতে বললেন, অনেকে বলে কামভাবে যখন মানুষ থাকে তখন ধ্যান করলে কামে পড়তে থাকে, কিন্তু তা না, ব্যাপারটা ঠিক তা না। আসলে সে তখন কামের ধ্যান করে, ঠাকুরের ধ্যান করে না। কাম ভাব কেটে যায় ঠিকমতো নাম করলে। শুনুনি, রাম নাম করলে ভূত চলে যায়। কি করে যায়? ওই ঠিকমতো করলে, সিনসিয়ারলি, নিষ্ঠাসহ করা যায়। গুরুকিঙ্করদা বলছেন যে অন্তরিন্দ্রিয় কোনগুলি? সিসিপিতে বলছেন যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলিকে অন্তরিন্দ্রিয় বলে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এসবের কর্তা মন। বুদ্ধি মনের উপরে, বুদ্ধি মনকে চালনা করে। চিত্ত হলো চৈতন্য, সে আবার সর্বখাটে ঘটে আছে।
পণ্ডিতদা বলছেন যে আগে খাওয়ার কতক্ষণ পর সাধন ভজনে বসতে হয়? পিতৃদেব বলছেন যে অন্তত 4 ঘন্টা পর। বিকেলে যদি হয় তাহলে টিফিন খেয়ে আধা ঘন্টা 45 মিনিট পর বসতে হয়। সাধন ভজন সময় কম খেতে হয়, তাহলে ভালো হয়। দুধ, রুটি, দুধ, আখের গুড়, এগুলি, একটু চাটনি, এসব ভালো। গুরুকিঙ্করদা বলছেন যে অনেকেই খুব বেশি খায়। শ্রী পিতৃদেব বলছেন যে খায় কারা বেশি? যাদের শক্তি আছে, বেশি পরিশ্রম করে, তারা বেশি খায়। তারা তো খাবেই। বেশি খেলে যে দোষ তা নয়, অনেকে কম খায় কিন্তু তাতে খাদ্য উপাদান বেশি থাকে, তাপাঙ্ক বেশি থাকে, কিন্তু অনেকে দুধ, ছানা, ফলমূল পায় না। যা পায় তাই বেশি করে খায়। তাই বলে যারা দুর্বল, লিকলিকে চেহারা, পরিশ্রম করে না অথচ দুবেলা সমানে খেয়ে চলেছে, তারা অসুস্থ, বুঝতে হবে। পূর্ব কথাসূত্র ধরে এবার জনৈকদাদা প্রশ্ন করলেন, আগে আহার, নিদ্রা, মৈথুন নিয়ে যারা থাকে তাদের কি সংশোধনের কোনো পথ নেই? শ্রী পিতৃদেব বলছেন যে ওই তো বললাম, এরা স্থূলবুদ্ধি সম্পন্ন মানুষ। এরা যদি ভালো লোকের সঙ্গে থাকে, মহাপুরুষের ভাবনার সঙ্গে পরিচালিত হয়, তাহলে ঘষতে ঘষতে পরিবর্তন হয়। জয় গুরু সবাইকে, ভালো থাকবেন।